নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর ইলিশ মাছ বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তো আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর এই মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই নুন হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তবে প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটা অ্যাড করতে হবে। আর চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই ইলিশ মাছ রান্না করার, কারণ এই সর্ষের তেলেই কিন্তু ইলিশ মাছের টেস্ট দারুণ আসে। তো আপনারা অবশ্যই এই সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন। তেলটা আমি কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। খুব কড়া করে কিন্তু এই মাছ একদমই ভাজা যাবে না। একটু হালকা করেই মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক সাইডটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আর এক সাইডটা আমি উল্টে ভেজে নেব। তবে মাছগুলো উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে মাছগুলো ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। এবার এখানে বলে রাখি একটি ছোট্ট টিপস, মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল অ্যাড করবেন। আর কড়াইটা গরম করে নিয়ে তেল অ্যাড করার পর দেখবেন মাছগুলো ভাজার সময় কড়াইতে একদমই লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো দুই সাইড থেকেই হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে আমি মাছের পিসগুলোকে তুলে নিলাম, মানে মাছের চাকাগুলোকে। আর লেজাটা আমি আরও একটু ভেজে নিচ্ছি। এইগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। এবার দেখুন এখানে আমি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তেলের মধ্যেই। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর 1 টেবিল চামচ পরিমাণে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখুন তেলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এরপর দেখুন জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, জলটা তাড়াতাড়ি যাতে ফুটে আসে। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন যে জলটা ফুটে এসেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম। হলুদ সর্ষে 2 টেবিল চামচ পরিমাণে আর কালো সর্ষে 1 টেবিল চামচ পরিমাণে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি 2 রকমের সর্ষে কেন ব্যবহার করেছি সেটাও আপনাদের বলছি। কালো সর্ষের মধ্যে একটু বেশি ঝাঁঝালো ভাব থাকে, তাই এই ইলিশ মাছে কালো সর্ষেটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ইলিশ মাছের এই রেসিপি, সর্ষে ইলিশ। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।